আমরা হচ্ছে পাবনার মানুষ। পাবনার মানুষ খেতে ভালোবাসে। আর আমরা যেখানে ভালো কিছু পাই সেখানেই কিন্তু আগে দৌড়াই। তো আমিও গেছিলাম সেইখানে। তো আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। পাবনার মধ্যে মোটামুটি আমার সব জায়গায় ঘোরা শেষ। আর যেখানে আমি ভালো রিভিউ দেখি সেইখানে আমি বেশি যাই। আজকে সকাল থেকে জামাইকে আমি একটা দায়িত্ব দিছিলাম যে তুমি যেখানে রিভিউ ভালো দেখবে সেখানে আমাকে নিয়ে যাবা। ও খুঁজতে খুঁজতে অনেক সুন্দর একটা জায়গা পেয়েছিল, কিন্তু ওই জায়গায় এখনো ওপেনিংই করে নাই। তারপর আমি বসে বসে খুঁজতেছিলাম, মানে আমরা যখন বের হব তখন আমি রেডি হয়ে বসে খুঁজতেছিলাম অনলাইনে যে কোন জায়গায় যেতে পারি। অনলাইনে অনেকক্ষণ খোঁজার পর আর ভালো রিভিউ দেখার পর আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এখানে বাইরে এসে একটা সিট পাইছিলাম, সেখানে বসে আছি। আর আমি তো হচ্ছে বাইরে বসবো না, আমার তো ইচ্ছা ছিল ভেতরে বসার, কারণ আজকে অনেক গরম। আমরা আসছিলাম ফুড এক্সপ্রেসে। বাইরে ফাঁকাই ছিল কিন্তু ভেতরে বুক ছিল। অনেকে হয়তো চিনেন না যে ফুড এক্সপ্রেসটা কোথায়। এটা হচ্ছে মেরিল বাইপাস রোডে। আমি কিন্তু ফুড ব্লগার না, আমি হচ্ছে এমনিতেই ঘুরি ফিরি খাই দাই, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। শুক্রবারের দিনে কিন্তু বাসায় এমনিতেই ভালো মন্দ রান্না হয়, তো সেই অনুযায়ী আমি বলছিলাম যে আজকে আমি একটু হালকা পাতলা খাবো। তো সেভাবে ও অর্ডার দিল। প্রথমে দিছিল পাস্তা অর্ডার। ওদের খাবারের সার্ভিসটা খুবই ফাস্ট ছিল। পাস্তাটা দেখতে আমার কাছে এত ভালো লাগতেছিল, খুবই দেখতে এত লোভনীয়, তাহলে খাইতে না কত ভালো লাগবে। দেখতেও যেমন সুন্দর, খাইতেও কিন্তু অনেক টেস্ট ছিল। আমি তো এডিট করার সময় মনে হচ্ছিল যে আর একবার খাই। আমি যখন কোনো কিছু খেতে শুরু করি তার আগে ওনাকে দিব, তারপর আমি খাবো, মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে আর কি। পাস্তার উপরে চিজে ভরা ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর ও আমাকে খাওয়াই দিল। আপনারা এখানে আসলে একবার হলেও পাস্তা ট্রাই করবেন, কারণ রিজনেবল প্রাইস অনুযায়ী পাস্তাটা খুবই ভালো। আমি আবার ওকে মজা করে বলতেছিলাম যে তুমি আমার পাস্তাতে ভাগ বসাচ্ছ, আমি কিন্তু তোমার খাবারে কিন্তু ভাগ বসাবো না। জামাইয়ের অর্ডার আসতে দেরি হবে, সে অর্ডার দিয়েছিল চিকেন চাপ আর লুচি। শুধু কি খেয়ে আমি ভালো বলতেছি, আমার জামাইও কিন্তু ভালো বলতেছে, তার কাছে বেশ ভালো লাগছে। তারপরে এখানে পাস্তাটা শেষ করার পর আমরা এখানে বসে আবার গল্প করতেছিলাম। এই তো চলে আসলো ভাইরাল সেই খাবারটা, যেটা রিভিউ দেখে আমরা এখানে আসছিলাম। সত্যি বলতে লুচির সাইজটা কিন্তু অনেক বড় ছিল, আপনারাই দেখেন প্লেটে কিন্তু লুচিটা অনেক বড় দেখা যাচ্ছে, আর চিকেন চাপটাও ভালোই বড় ছিল। আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে বলেন তো এই ফুলকো ফুলকো লুচি? আর আপনাদের কিন্তু আমি আগেও বলছি আমার কাছে যে খাবারটা সত্যি ভালো লাগে আমি কিন্তু খুব ভালো একটা রিভিউ দেই, আর যেগুলো ভালো লাগে না সেগুলো তো আমি বলেই দিই। লুচিটা অনেক সফট ছিল, আর এই সসটা না আমার কাছে খুব ভালো লেগেছে। আর চিকেন চাপের কথা তো বললামই না, সেটা পারফেক্ট ভাবেই হয়েছে। আপনাদের ভাইয়ের সাথে থেকে থেকে আমার এই ফাস্ট ফুডের খাবারগুলো খুবই একটা নেশা হয়ে গেছে বলতে গেলে। দেখেন আমার জামাই খাচ্ছে আর মুখের এক্সপ্রেশনটা দেখেন, সত্যি বলতে ভালোই লেগেছে সবকিছু। আমি না গুছায় সাজায় সুন্দরভাবে কথা বলতে পারি না। আপনাদের কাছে কেমন লাগে আমার কথাগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তারপর চলে আসলাম সে ভাইরাল লাচ্ছি খেতে। আমার কাছে এত ভালো লেগেছিল জন্য আজকে আবার আসছি। আপনারা এখানে আসবেন না কেন বলেন তো? এখানে মাত্র 30 টাকাতে লাচ্ছি পাওয়া যাচ্ছে, যেখানে রেস্টুরেন্টে পাওয়া যায় 90 টাকায়, 100 টাকায়, আবার বেশিও হতে পারে। আপনারা যারা যারা এখনো ট্রাই করেন নাই জলদি চলে আসেন এই ভাইয়ের দোকানে। আজকে সকালের দিকে আমি একটু অসুস্থ ছিলাম, তারপর জামাই যখন আমাকে বললো যে চলো আজকে তোমাকে আমি কিন্তু ঘুরতে নিয়ে যাব, সত্যি ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে আমার কেমন যেন শরীরটা ভালো হয়ে যায়। আচ্ছা আমার মতো কে কে আছেন যে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললে শরীর ভালো হয়ে যায়? আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, আর ভালো থাকবেন সবাই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।